একজন কাস্টমারের কুচি হাতা ব্লাউজ বানাতে গিয়ে যে আমাকে এত সমস্যায় পড়তে হবে আমি বুঝতেই পারিনি। তো হাই এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে কুচি হাতা ব্লাউজ কী করে বানাবে সেই ডিজাইনটা কিন্তু দেখাতে চলেছি। কারণ আগের একটা পোস্টে আমি তোমাদেরকে আগের একটা পোস্ট করেছিলাম যে কে কে কুচি হাতা ব্লাউজ দেখতে চাও, তো কমেন্ট করেছো অনেকেই যে তারা দেখতে চাও। তো ভিডিওটা তাদের জন্য, এবং এখানে অনেক কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব, তো শেষ পর্যন্ত দেখো। তো এক কাস্টমার আমাকে ব্লাউজ পিস দিয়ে গিয়েছে, সেও আবার নিজে হাতে কেটে আমাকে দিয়ে গিয়েছে। তো এত পরিমাণে ব্লাউজ পিসটা কম ছিল যে সেক্ষেত্রে গোটা ব্লাউজটা বানিয়ে কুচি হাতা করাটা একটু টাফ, বাট দিয়ে গিয়েছে, একটু তো রিস্ক নিতেই হবে, এবং এর থেকে কিন্তু অনেক কিছু শেখাও গেল আমার। যাই হোক, তো কি করেছি আমি, তো ছোট ছোট যে কাপড়গুলো আমি কেটে নিয়েছিলাম, এক্ষেত্রে লম্বা কাপড় আমি কাটতে পারিনি কারণ ব্লাউজ পিসটা খুবই কম ছিল। তো সেক্ষেত্রে আমি কি করেছি, যে ছোট ছোট পিস এখানে কেটে নিয়ে আমি সেগুলোকে খোঁচা লাগিয়ে নিয়েছি, ঠিক আছে, লাগিয়ে ওখানে চাপ সেলাই করে নিয়েছি। তো এরপর আমার কাছে অস্ত্রটা যেহেতু বেশি ছিল, তো ওই একই মাপের আমি এখানে অস্ত্র কিন্তু কাটিং করে নিয়েছি, ঠিক আছে। এরপর তোমাদেরকে কি করতে হবে, তোমরা এক্ষেত্রে দু রকমভাবে কুচি বানাতে পারো। একটু চওড়া কাপড়টা রেখে সেটাকে মুড়ে কুচি করে নিতে পারো। আর যদি সেটা সম্ভব না হয়, যাদের দেখবে যে কাপড় কম রয়েছে, সেক্ষেত্রে তো সম্ভব নয় যে দুভাঁজ করে সেটাতে কুচি দেওয়া। তো সেক্ষেত্রে তারা কি করবে, ঠিক এভাবে যেই প্রসেসটা আমি অ্যাপ্লাই করছি এটা তোমরা করতে পারো। তো এক্ষেত্রে তোমরা একই মাপের অস্ত্র কেটে নিয়ে তার উপর সেলাই করে নেবে, ঠিক আছে। তো সেলাইটা করবে কি করে, ঠিক যেভাবে আমি ভিডিওতে করছি সেভাবেই তোমরা করবে। প্রথমে মেন কাপড়ের ওপর অস্ত্রটা রেখে একটা সেলাই করে নিয়ে তার সেটাকে উল্টে তার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেবে, ঠিক আছে। তো কুচির এই অংশটা তো আমার রেডি। এরপর দেখো আমি এখানে যে ব্লাউজটা কেটে রেখেছিলাম সেটা কিন্তু সেলাই করে নিচ্ছি চারদিক থেকে, ঠিক আছে। তো এরপর সেলাই হয়ে যাওয়ার পর তোমাদেরকে যেটা করতে হবে, অতিরিক্ত কাপড় সাইডে থাকলে তোমরা কিন্তু কেটে বাদ দিয়ে দেবে, ওকে। নেক্সট হচ্ছে এখানে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কুচি করে নিতে হবে। তো কুচিটা করবে কি করে, তো ফার্স্টে তোমরা যেই অংশটায় সেলাই করেছিলে এবড়ো খেবড়ো যেই দিকটা, তো সেই অংশটার দিকে তোমরা কুচি দিয়ে দেবে, ঠিক আছে। তো দেখো, 1/2 ইঞ্চির মতো কাপড় একটু মুড়ে ভেতরে ঢোকাবে এবং একই রকমভাবে সেলাইটা করে করে যাবে, তাহলেই দেখবে খুব সুন্দর করে কিন্তু এখানে কুচি হয়ে যাচ্ছে। তো আমি ভেবেছিলাম একটু অন্য রকমভাবে এখানে কুচিটা করব, বাট যেহেতু কাপড় কম, কিছু করার নেই, আমাকে এই প্রসেসটা অ্যাপ্লাই করতে হচ্ছে। তবে যা হয় ভালোর জন্যই হয়, সেটা তোমরা লাস্টের ফিনিশিং দেখলেই বুঝতে পারবে। এবং এটাও আমি বিশ্বাস করি, এবং এই কাজটা করে সেটাই আমি ফিল করলাম যে যা হয় ভালোর জন্যই হয়। তো দেখো আমার এখানে কুচি করা কমপ্লিট। এরপর আমরা যে কাপড়টা আমাদের যে ব্লাউজটা রয়েছে সেই ব্লাউজের ওপর ওটাকে স্টিচ করে নেবে। তবে তার আগে ফিনিশিং ভালো করার জন্য তোমরা কিন্তু অবশ্যই ইস্ত্রি করে নেবে, ঠিক আছে। তো দেখো মেন কাপড়ের ওপর আমরা ঠিক যেভাবে আমি রাখছি ঠিক সেভাবেই তোমরা ওটাকে রাখবে এবং সেলাই করে নেবে। এবং এর ওপর দিয়ে একটু ভালো লুক দেওয়ার জন্য আমি এর ওপর দিয়ে কিন্তু লেস ইউজ করেছি, যাতে আমার কিন্তু সামনের দিক এবং পেছন দিক দুই দিক থেকেই কিন্তু ফিনিশিংটা ভালো এসেছে, ঠিক আছে। তোমাদের কেমন লাগলো এই ব্লাউজের ডিজাইনটা, আশা করছি কুচি দেওয়া ব্লাউজ সবাই পারো, কিন্তু এরকম সমস্যার মধ্যে তোমরা যদি পড়ো, এভাবে করলে কিন্তু খুব সুন্দর করেই কিন্তু ফিনিশিং একটা লুক তোমরা দিতে পারবে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও, এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। বাই।